নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে বর্তমানে কে কোন পদে আছেন। আজকের এই ক্লাসটিতে তোমাদের 3 নাম্বার পার্ট নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের আমি বর্তমানে কে কোন পদে আছেন এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট, আমি পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস অলরেডি আপলোড করেছি। তো কিছু কোশ্চেন বাকি ছিল। আজকের এই ক্লাসটিতে আমি পার্ট 3 কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবে। এবং শেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবে না। আর যদি কারো কোথাও কোনো রকম সমস্যা বা প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। এবং আমার এই যে কোশ্চেনগুলি আমি লিখে রেখেছি, এই কোশ্চেনগুলির যদি কোথাও কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমার, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। তাহলে আমি একটু বুঝতে পারবো বিষয়গুলি এবং তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারবো। এতটুকু তোমাদের কাছে আমার একটু রিকোয়েস্ট থাকলো। ওকে, তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে আসবো এবার কোশ্চেনে। প্রথম কোশ্চেনটি এবার খেয়াল করো, দেখো কি বলেছে। ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর হলো ভারতের বর্তমান বিদেশ মন্ত্রী। ওকে, তিনি বর্তমানে বিদেশ মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। ওকে, তারপরে কোশ্চেনে এসো, দেখো কি বলেছে। ভারতের বর্তমান খেলা মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান খেলা মন্ত্রীর নাম কি? আমরা একটু জেনে নিই অ্যান্সার। খেলা মন্ত্রীর নাম হলো মনসুখ মান্ডাভ। মনসুখ মান্ডাভ হলো ভারতের বর্তমান খেলা মন্ত্রী। তারপরে কোশ্চেনে এসে দেখো কি বলেছে। ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? শিক্ষামন্ত্রীর নাম হলো ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান হলো ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম। ক্লিয়ার? তারপরে কোশ্চেন এসে দেখো কি বলেছে। ভারতের বর্তমান কৃষি মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান কৃষি মন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান। ওকে, তোমাদের কিন্তু যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এরকম কোশ্চেন কিন্তু একটা হোক দুটো হোক তোমাদের থাকবেই। 100% তোমরা এটা লিখে রাখো, কোনো না কোনো জায়গা থেকে একটা কোশ্চেন হবেই। ওকে, এই কোশ্চেনগুলোর উপর একটু গুরুত্ব দিবে। প্রত্যেকটি বিষয় তোমাদের জানতে হবে। এটি হচ্ছে তোমাদের কম্পিটিশনের একটা এক্সাম। কম্পিটিশনের এক্সামে কোনো কিছু ছাড়লে হবে না। তোমাদের এ থেকে শুরু করে জেড পর্যন্ত টোটাল সব কিছু জানতে হবে। প্রত্যেকটি বিষয় তোমাদের রিভাইজ দিতে হবে। আমি প্রত্যেকটি ক্লাসে কিন্তু বলে আসি। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের বর্তমান আইন মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান আইন মন্ত্রীর নাম কি? আমরা উপরে কোশ্চেনটি কি পড়লাম, ভারতের বর্তমান কৃষি মন্ত্রীর নাম শিবরাজ সিং চৌহান। এবার বলেছে আইন মন্ত্রীর নাম কি? ওকে, তাহলে আইন মন্ত্রীর নাম হচ্ছে অর্জুন রাম মেঘওয়াল। অর্জুন রাম মেঘওয়াল হলো ভারতের বর্তমান আইন মন্ত্রীর নাম। তারপরে কোশ্চেনে এসে দেখো কি বলেছে। ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রীর নাম নীতিন গডকরি। নীতিন গডকরি হলো ভারতের বর্তমান সড়ক পরিবহন মন্ত্রী। তারপরে কোশ্চেনে তো কি বলেছে। ভারতের বর্তমান বাণিজ্য শিল্প উপভোক্তা মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান বাণিজ্য শিল্প উপভোক্তা মন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল হলেন ভারতের বর্তমান বাণিজ্য শিল্প উপভোক্তা মন্ত্রী। ওকে, তারপরে কোশ্চেন দেখো। ভারতের বর্তমান মহিলা ও শিশু বিকাশ মন্ত্রীর নাম কি? ভারতের বর্তমান মহিলা ও শিশু বিকাশ মন্ত্রীর নাম কি? সঠিক অ্যান্সার অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবী হলেন ভারতের বর্তমান মহিলা ও শিশু বিকাশ মন্ত্রীর নাম।
পরে কোশ্চেন, ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যানের নাম কি? ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যানের নাম কি? সঠিক অ্যান্সার কিশোর মাকওয়ানা। কিশোর মাকওয়ানা হলেন ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান। ওকে, আজকের তোমাদের লাস্ট কোশ্চেন, ভারতের বর্তমান বিএসএফ ডিরেক্টরের নাম কি? ভারতের বর্তমান বিএসএফ ডিরেক্টরের নাম কি? যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি এখানে লিখে রেখেছি, প্লিজ কমেন্ট। এই প্রশ্নটার উত্তর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে। আমি দেখতে চাই যে কতজন তোমরা চেষ্টাতে আছো। ওকে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমি জানাচ্ছি না, তোমরা একটু আমাকে প্লিজ কমেন্টে জানাবে যে ভারতের বর্তমান বিএসএফ ডিরেক্টরের নাম কি। তাহলে 1 থেকে 3 পর্যন্ত তোমাদের বর্তমানে কে কোন পদে আছেন 3টে ক্লাস কিন্তু হয়ে গেল। 3টে ক্লাস একটু মনোযোগ দিয়ে তোমরা পড়ো, রিভাইজ দাও। আমি পরবর্তী আরো অন্য ক্লাস নিয়ে আবার আসবো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।